السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد. ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের 20তম বার্ষিক মাহফিল উপলক্ষে উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার প্রিয় মুসলিম ভাইয়েরা, সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন যে আমার বক্তৃতার বিষয় হচ্ছে দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য। তো আমরা সকলে জানি প্রিয় ভাইয়েরা, প্রতিটি কাজেরই কিছু না কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দাওয়াত দেওয়ারও সুনির্দিষ্ট কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। আমরা পবিত্র কোরআনের সরিহ কিছু আয়াতের মাধ্যমে কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা সর্বপ্রথম যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। পবিত্র কোরআনে সূরা তাওবা 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন এই জন্য যে তিনি যেন অন্য সকল দ্বীনের উপর তার দ্বীনকে বিজয় করতে পারেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরার 13 নং আয়াতে উল্লেখ করছেন, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দ্বীন প্রতিষ্ঠিত করো এবং এর মাঝে বিভেদ সৃষ্টি করো না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করা, তার জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করা অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য। আমরা দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, মানুষকে ইবাদতের প্রতি উৎসাহিত করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের 36 নং আয়াতে উল্লেখ করছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির নিকট আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন এই মর্মে যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে এবং তাগুতকে অস্বীকার করে। প্রিয় ভাইরা আমার, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, তার ইবাদতের দিকে আহ্বান করা, উৎসাহিত করা, এটি দাওয়াতের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় ভাইরা আমার, আমরা তৃতীয়ত যে বিষয়টি বলবো, দাওয়াতের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষার প্রচার প্রসার করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 67 নং আয়াতে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল, আপনার